হ্যালো স্টুডেন্টস, আমাদের আজকের ক্লাসটা হবে অ্যাকাউন্টিং ইকুয়েশনের। আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের যত অঙ্ক করেছি তার সমস্ত এন্ট্রিগুলো নিয়ে আমরা 1 থেকে 83 পর্যন্ত এন্ট্রির একটা শীট তৈরি করেছি। এই 1 থেকে 83 পর্যন্ত এন্ট্রিগুলি যদি তোমরা বারে বারে শোনো এবং নিজে নিজে মনে মনে প্র্যাকটিস করো, তবে এর বাইরে আর কোনো এন্ট্রি তোমার লাগবে না। সুতরাং তুমি ইকুয়েশনে যদি ভালো করতে চাও, তোমার এই এন্ট্রিগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে। আমি এন্ট্রিগুলা পড়ছি এবং এর সলিউশনের সাথে সাথে দিয়ে দিচ্ছি। তোমরা খুব মনোযোগ দিয়ে এন্ট্রিগুলি লক্ষ্য করো। নাম্বার 1, মিস্টার করিম স্টার্টেড এ বিজনেস বাই ক্যাপিটাল টাকা 50,000। মিস্টার করিম ব্যবসা আরম্ভ করেছে 50,000 টাকা নিয়ে। আমরা কি করব? টাকা আসছে তাই ক্যাশ প্লাস, এবং যেহেতু ক্যাপিটালের জন্য টাকা এনেছে তাই ক্যাপিটাল প্লাস। নাম্বার 2, সোল্ড এ পার্সোনাল ইনভেস্টমেন্ট টাকা 20,000 অ্যান্ড ইনভেস্টেড টাকা 15,000 অফ দ্য প্রসেস ইন দ্য নিউ ল প্র্যাকটিস। আমরা লর ব্যবসা করি, এখানে দেখা গেছে আমরা আমাদের পার্সোনাল 20,000 টাকার ইনভেস্টমেন্ট আমরা বিক্রি করেছি, কিন্তু কারবারে ইনভেস্ট করেছি 15,000 টাকা। এই 15,000 টাকাই আমার ক্যাপিটাল, এটা দিয়ে অঙ্ক করব 20,000 নো এন্ট্রি। তো ঠিক একইভাবে আমরা ক্যাশ প্লাস এবং ক্যাপিটাল প্লাস। Number 3, Mr. Nahin opened a consulting firm named International Consulting Agency on December 31, 2004. The balance sheet showed cash টাকা 80,000, accounts receivable 15,000, supplies 10,000, office equipment 1 lakh, accounts payable 42,000. তা আমরা কি করব? গত মাসের শেষ তারিখের এন্ট্রিগুলি হলো এই মাসের, অর্থাৎ জানুয়ারির ব্যালেন্স বিডি। তা আমরা অঙ্কটা আরম্ভ করব ব্যালেন্স বিডি দ্বারা। আমরা ক্যাশের ঘরে লিখব 80,000, অ্যাকাউন্টস রিসিভেবলের ঘরে লিখব 15,000, সাপ্লাইজের ঘরে লিখব 10,000, অফিস ইকুইপমেন্টের ঘরে লিখব 1 লাখ, লাইবিলিটির দিকে অ্যাকাউন্টস পেবলের ঘরে লিখব 42,000, এবং আমরা ক্যাপিটাল কত লিখব বলা নাই। তখন আমরা করব কি, অ্যাসেটসগুলো যোগ দেব এবং সেখান থেকে অ্যাকাউন্টস পেবল বাদ দেব। যে টাকাটি বের হবে সেটা ক্যাপিটাল হিসাবে লিখব। নাম্বার 4, ডিপোজিটের টাকা 1,07,000 ক্যাশ ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন দ্য নেম অফ দ্য নিউ বিজনেস অর্গানাইজেশন। আমাদের 1,07,000 টাকা আমরা ব্যাংকে জমা করে কারবার আরম্ভ করলাম, এটা ক্যাপিটাল। তা ওই ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস, ব্যাংকের ঘর এখানে না করলেও চলবে, ওই টাকাটা ক্যাশ হিসেবে আমরা দেখাবো। নাম্বার 5, শেয়ার হোল্ডার পারচেস 10,000 শেয়ারস অফ টাকা 100 ইচ পেইং ক্যাশ। শেয়ার হোল্ডার বলতে কোম্পানি এখানে বোঝায়, কোম্পানির অঙ্ক। কোম্পানির অঙ্কে 10,000 শেয়ার 100 টাকা করে গুণ করলে হয় 10 লাখ টাকা। আমরা ক্যাশের ঘরে দেব 10 লাখ টাকা, আর শেয়ার ক্যাপিটালের একটা ঘর থাকবে, সেখানে দেব 10 লাখ টাকা। Number 6, rented the furnished office of a lawyer who was retiring and paid 3 months rent in advance টাকা 4,500। আমরা 3 মাসের প্রিপেড রেন্ট দিয়ে দিলাম, তো আমাদের ক্যাশ টাকা চলে গেল, ক্যাশ থেকে মাইনাস, এবং অ্যাসেটের দিকে প্রিপেড রেন্টের সাথে প্লাস। আর এই এন্ট্রিটা করার সময় একটা কথা মনে রাখতে হবে, মাস শেষে গিয়ে কোনো কিছু বলুক আর না বলুক, আমাদের 1 মাসের টাকা আমরা বের করব, অর্থাৎ 3 মাসের 3 দিয়ে ভাগ দিব, 1 দিয়ে গুণ দেব, এবং সেটা প্রিপেড থেকে মাইনাস করব এবং ক্যাপিটাল থেকে মাইনাস করব, যেহেতু রেন্ট এক্সপেন্স হয়ে গেছে। নাম্বার 7, রিকগনাইজ দ্যাট 1 মান্থস রেন্ট অন দ্য অফিস হ্যাজ এক্সপায়ার্ড অ্যান্ড বিকাম এন এক্সপেন্সেস। এই যে আমরা যে একটু আগে বললাম সেই এন্ট্রিটা এখানে দিছে, যে আমাদের কি হয়েছে, প্রিপেড রেন্ট 1 মাস চলে গেছে, তাই প্রিপেড রেন্ট থেকে আমরা 1 মাসের টাকা বাদ দেব, আর যেহেতু এটা রেন্ট এক্সপেন্স তাই ক্যাপিটাল থেকে মাইনাস করব। নাম্বার 8, পারচেজ দ্য ল লাইব্রেরি অফ দ্য রিটায়ারিং লয়ার টাকা 3,000, পেইং টাকা 1,500 ইন ক্যাশ অ্যান্ড এগ্রিং টু পে দ্য ব্যালেন্স উইদিন 1 ইয়ার। অর্থাৎ আমরা ল লাইব্রেরি কিনেছি 3,000 টাকা, অ্যাসের দিকে ল লাইব্রেরির সাথে প্লাস,
আর পেইং টাকা 1500 ক্যাশ, 1500 টাকা আমরা নগদ দিয়েছি, ক্যাশ থেকে মাইনাস 1500, আর আমাদের কাছ থেকে পাবে 1500 টাকা এই বছরের মধ্যে দেব। তবে আমাদের এটা অ্যাকাউন্টস পেবলের সাথে প্লাস 1500। নাম্বার 9, পারচেজ অফিস সাপ্লাইজ ফর ক্যাশ টাকা 1500। আমরা নগদে অফিস সাপ্লাইজ ক্রয় করেছি, তো ক্যাশ টাকা চলে গেল, ক্যাশ থেকে মাইনাস, আর অ্যাসেটেই অফিস সাপ্লাইজ প্লাস, তার মানে অ্যাসেটে একবার প্লাস হলে একবার মাইনাস হয়। নাম্বার 10, পারচেজড অফিস সাপ্লাইজ অন অ্যাকাউন্ট টাকা 1050। আমরা অফিস সাপ্লাইজ কিনেছি এবার ধারে 1050 টাকা, অফিস সাপ্লাইজ প্লাস অ্যাকাউন্টস পেবল প্লাস। Number 11, took an inventory of unused office supplies and determined that of supplies had used and had become an expense. আমরা যেহেতু আমাদের সাপ্লাইজ ছিল সেখান থেকে আমরা কি করেছি, খরচ করে ফেলেছি, সেটা সাপ্লাইজ থেকে বাদ হবে, সাপ্লাইজ থেকে মাইনাস এবং ক্যাপিটাল থেকে মাইনাস। আমরা লিখব সাপ্লাইজ এক্সপেন্স এবং সাপ্লাইজের টোটাল টাকাটা আমরা এইভাবে দেখিয়ে দেব। নাম্বার 12, পারচেজড ল বুকস ফ্রম ওয়েস্ট পাবলিশিং কোম্পানি অন ক্রেডিট টাকা 3000। আমরা ল বুক কিনেছি ধারে, যেহেতু ধারে কিনেছি সেহেতু আমাদের অ্যাসেট হয়েছে, আমরা ল বুকস অ্যাসেট দিকে ল লাইব্রেরির সাথে প্লাস করব 3000 টাকা, আর যেহেতু ধারে কিনেছি লাইবিলিটির দিকে অ্যাকাউন্টস পেবলের সাথে প্লাস করব 3000 টাকা। নাম্বার 13, completed legal work for a client and immediately collected টাকা 600 in cash for the work done। আমরা কাজ করেছি 600 টাকার এবং ক্যাশ নিয়েছি 600 টাকা, তো আমাদের অ্যাসেট দিকে ক্যাশের সাথে প্লাস, আর যেহেতু এটা আমাদের আয় তাই ক্যাপিটালের সাথে প্লাস। নাম্বার 14, কমপ্লিটেড লিগ্যাল ওয়ার্ক ফর এবি ব্যাংক অন ক্রেডিট টাকা 600। আমরা এবি ব্যাংকের কাজ করে দিয়েছি ধারে, টাকাটা পাবো, অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস, এবং যেহেতু এটা একটা ইনকাম তাই ক্যাপিটাল প্লাস। নাম্বার 15, পেড ফর দ্য ল বুকস পারচেজ অন ক্রেডিট নং 8। 8 তারিখের মানে 8 নম্বরে আমরা যে ধারে ল লাইব্রেরি কিনেছিলাম সে টাকাটা পাবে, অ্যাকাউন্টস পেবল 1500 টাকা পাবে, সেটা দিয়েছি, তার মানে ক্যাশ থেকে মাইনাস আর লাইবিলিটিতে অ্যাকাউন্টস পেবল থেকে মাইনাস। নাম্বার 16, রিসিভ টাকা 600 ফ্রম এবি ব্যাংক ফর দ্য ওয়ার্ক কমপ্লিটেড অফ। নাম্বার 14, আমরা 14 তারিখে এবি ব্যাংকের কাজ করেছিলাম 600 টাকা, সেটা আমরা পেয়ে গেছি আজকে, তাই ক্যাশ টাকা আসলো, ক্যাশের সাথে প্লাস, এবং যেহেতু আমাদের দেনাদার থেকে পেয়েছি তাই অ্যাসেট দিকেই অ্যাকাউন্টস রিসিভেবল থেকে মাইনাস। নাম্বার 17, পেইড অফিস সেক্রেটারি স্যালারি টাকা 4000। অফিস সেক্রেটারির স্যালারি দিছি, ক্যাশ থেকে মাইনাস 4000, এবং যেহেতু এটা খরচ তাই ক্যাপিটাল থেকে মাইনাস 4000। নাম্বার 18, পেইড টাকা 500 ইলেকট্রিক বিল, 400 গ্যাস বিল, 550 স্টেশনারি। আমরা এই তিনটা নোটে যোগ করব, যোগ করলে হচ্ছে কত, 1450। এই টাকাটি আমরা ইউটিলিটিজ এক্সপেন্সে লিখব, ক্যাশ থেকে মাইনাস করব এবং ক্যাপিটাল থেকে মাইনাস করব। নাম্বার 19, রিসিভ বিল টাকা 500 ইলেকট্রিক বিল, 400 গ্যাস বিল অ্যান্ড 550 ফর স্টেশনারি। এবার কিন্তু ক্যাশ টাকা আমরা দিই নাই, এবার আমরা বিল রিসিভ করেছি, অর্থাৎ বিলের পেপার আমরা পেয়েছি কিন্তু টাকা দিইনি, আমাদের কাছ থেকে পাবে, তাই লাইবিলিটিতে অ্যাকাউন্টস পেবল প্লাস, আর যেহেতু এটা একটা খরচ তাই ক্যাপিটাল থেকে মাইনাস। নাম্বার 20, পারচেজড ওয়ান এয়ার কুলার অফিস টাকা 20,000। অফিসের জন্য আমরা এয়ার কুলার কিনেছি 20,000 টাকায়, তা আমাদের একটা অ্যাসেট হয়েছে, আমাদের অ্যাসেট দিকে অফিস ইকুইপমেন্ট প্লাস আর লাইবিলিটির দিকে অ্যাকাউন্টস পেবল প্লাস, যেহেতু ধারে কিনেছি। নাম্বার 21,
উইথড্র টাকা 1500 ক্যাশ ফর পার্সোনাল ইউজ, আমরা 1500 টাকা নগদ উত্তোলন করেছি। তো আমাদের মালিক যেহেতু নগদ উত্তোলন করেছে, ক্যাশ টাকা চলে গেল, ক্যাশ থেকে মাইনাস, আর যেহেতু এটা খরচ তাই ক্যাপিটাল থেকে মাইনাস। নাম্বার 22, উইথড্র মার্চেন্ডাইজ টাকা 1000 ফর পার্সোনাল ইউজ। আমাদের 1000 টাকার মার্চেন্ডাইজ মালিক নিয়ে গেছে তার নিজস্ব ব্যবহারের জন্য। মার্চেন্ডাইজ কমে যাবে, এসের দিকে মার্চেন্ডাইজ থেকে মাইনাস, আর যেহেতু আমাদের এটা একটা খরচ তাই লাইবিলিটির দিকে ক্যাপিটাল থেকে মাইনাস। নাম্বার 23, বরোড টাকা 6000 ফ্রম ব্যাংক বাই সাইনিং এ নোটস পেবল। আমরা ধার করেছি 6000 টাকা নোটস পেবলের মাধ্যমে, ক্যাশ টাকা আসলো তাই ক্যাশ প্লাস এবং নোটস পেবল প্লাস। নাম্বার 24, ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন এ পলিসি ফর 3 মান্থস ইনক্লুডিং কারেন্ট মান্থস টাকা 1500। আমাদের 3 মাসের ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমরা অ্যাডভান্স দিয়ে দিয়েছি, যেহেতু ক্যাশ দিয়েছি এসের দিকে ক্যাশ থেকে মাইনাস, আর যেহেতু প্রিপেইড ইন্স্যুরেন্স খরচের অগ্রিম অ্যাসেট তাই অ্যাসেটে প্রিপেইড ইন্স্যুরেন্সের সাথে প্লাস 1500 টাকা। আর এই ধরনের এন্ট্রি থাকলে মনে রাখতে হবে মাসের শেষে গিয়ে 30 তারিখ লিখে আমরা লিখব ইন্স্যুরেন্স এক্সপেন্স। তখন ইন্স্যুরেন্স এক্সপেন্স লিখে 3 মাসে 1500 টাকা হলে 1 মাসে কত 500 টাকা আমরা প্রিপেড ইন্স্যুরেন্স থেকে 500 টাকা মাইনাস করব, এবং যেহেতু এটা খরচ তাই ক্যাপিটাল থেকেও মাইনাস করব। নাম্বার 25, এডিশনাল ইনভেস্টমেন্ট টাকা 50,000। আমাদের অতিরিক্ত মূলধন আনা হয়েছে 50,000, তো ক্যাশ টাকা আসলো ক্যাশ প্লাস এবং ক্যাপিটাল প্লাস। ইনকার্ড অ্যাডভার্টাইজিং কস্ট ইন দ্য ডেইলি নিউজ টাকা 5000 অন অ্যাকাউন্ট। আমাদের অন অ্যাকাউন্ট মানে ধারে, অ্যাডভার্টাইজ দিছি ধারে, তার মানে অ্যাকাউন্টস পেবল প্লাস আর ক্যাপিটাল মাইনাস। নাম্বার 27, পারফর্ম সার্ভিস ফর এ কাস্টমার্স হু এগ্রি টু পে টাকা 10,000 এট এ লেটার ডেট। আমরা একটা সেবা দিয়েছি কাস্টমারকে, ধারে তার টাকাটা পরে দেবে, তো টাকাটা পাবো অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস এসের দিকে, আর যেহেতু এটা একটা আয় ক্যাপিটালের সাথে প্লাস লাইবিলিটির দিকে। নাম্বার 28, একোয়ার্ড ল্যান্ড টাকা 93,000 অ্যান্ড এ বিল্ডিং অফ টাকা 2,77,000 বাই পেইং ক্যাশ টাকা 70,000 অ্যান্ড ইস্যুইং এ মর্টগেজ পেবল টাকা 3 লাখ। অর্থাৎ আমরা একটা ল্যান্ড কিনেছি 93,000 টাকায় এবং বিল্ডিং কিনেছি 2,77,000 টাকায়, এবং ক্যাশ দিয়েছি 70,000 টাকা, আর মর্টগেজের জন্য আমরা মর্টগেজ পেবল করেছি কত 3 লক্ষ টাকা। অর্থাৎ এখানে কি হবে, এখানে ক্যাশ থেকে মাইনাস হবে 70,000 টাকা, যেহেতু 70,000 টাকা ক্যাশ দিয়েছি, আর ল্যান্ডের সাথে প্লাস হবে 93,000, আর বিল্ডিংয়ের সাথে প্লাস হবে 2,77,000। এগুলো অ্যাসেটে করলাম, আর লাইবিলিটির দিকে মর্টগেজ পেবলের সাথে প্লাস হবে 3 লাখ। নাম্বার 29, পারচেজ অফ মেশিনারি টাকা 16,000, মানে আমরা মেশিনারি কিনছি 16,000 টাকায়। এখানে কিন্তু ক্যাশ নাকি অন অ্যাকাউন্ট কিছু বলেনি, ফিক্সড অ্যাসেট কিছু না বললে সবসময় আমরা নগদে করব, তার মানে অ্যাসের দিকে আমরা ক্যাশ থেকে মাইনাস করব আর অ্যাসের দিকে মেশিনের সাথে প্লাস করব। নাম্বার 30, মার্চেন্ডাইজিং ইনভেন্টরি পারচেস টাকা 25,000 অন ক্যাশ। তার মানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমরা নগদে কিনলাম, তাই মার্চেন্ডাইজ ইনভেন্টরি বাড়লো, মার্চেন্ডাইজ ইনভেন্টরির সাথে প্লাস করবো অ্যাসের দিকে, আর যেহেতু ক্যাশ কিনেছি অ্যাসের দিকে ক্যাশ থেকে মাইনাস করব। নাম্বার 31, মার্চেন্ডাইজিং ইনভেন্টরি পারচেস ফ্রম রহিম অন ক্রেডিট টাকা 4,000। তার মানে এবার আমরা ধারে কিনেছি, আর মনে রাখবে মার্চেন্ডাইজিংয়ের সময় যদি কোনো কিছু না বলে নগদ বা ধারে, সবসময় ধারে ধরেই করবে। হ্যাঁ, এখানে আমরা ধারে মার্চেন্ডাইজ কিনেছি, অ্যাসের দিকে মার্চেন্ডাইজ বাড়ছে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি প্লাস, এবং যেহেতু ধারে কিনেছি লাইবিলিটির দিকে অ্যাকাউন্টস পেবল প্লাস। নাম্বার 32, মার্চেন্ডাইজিং সেলস টাকা 17,000
এট কস্ট টাকা 15,000 ইন ক্যাশ। তার মানে 15,000 টাকার কৃত মার্চেন্ডাইজ আমরা বিক্রি করেছি 17,000 টাকায়, 2,000 টাকা লাভ হয়েছে। তার মানে ক্যাশ এসেছে আমাদের 17,000 টাকা, ক্যাশের সাথে প্লাস 17,000। মার্চেন্ডাইজ চলে গেছে কস্ট প্রাইজে 15,000 টাকা, মার্চেন্ডাইজ থেকে মাইনাস 15,000। এসের দিকে এই দুইটা কাজ, আর লাইবিলিটির দিকে যেহেতু 2,000 টাকা লাভ হয়েছে, ক্যাপিটালের সাথে প্লাস 2,000। নাম্বার 33, মার্চেন্ডাইজিং সেলস টু রহিম অন ক্রেডিট টাকা 15,000, এট কস্ট টাকা 12,000। তার মানে রহিমের কাছ থেকে আমরা ধারে মার্চেন্ডাইজ, রহিমের কাছে বিক্রি করেছি ধারে মার্চেন্ডাইজ 15,000 টাকায়, 12,000 টাকার পণ্য। তার মানে আমাদের চলে গেছে 12,000 টাকা। আমাদের অ্যাকাউন্টস মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে আমরা কস্ট প্রাইস মাইনাস করব 12,000, আর যেহেতু পাবো সেহেতু অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে প্লাস করব 15,000। যেহেতু লাভ হয়েছে আমাদের 3,000, লাইবিলিটি দিয়ে ক্যাপিটালের সাথে প্লাস করব 3,000। নাম্বার 34, স্যালারি পেইড টাকা 3,000, স্যালারি দিয়ে দিয়েছি 3,000 টাকা। তা আমাদের ক্যাশ থেকে মাইনাস 3,000, ক্যাপিটাল থেকে মাইনাস 3,000। নাম্বার 35, রিসিভ ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল ফর মার্চেন্ডাইজিং সেলস টাকা 9,000, ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল দেনাদার থেকে আমরা 9,000 টাকা পেয়েছি। তা আমাদের ক্যাশ টাকা আসলো, ক্যাশের সাথে প্লাস, আর অ্যাকাউন্টস রিসিভেবল থেকে মাইনাস। নাম্বার 36, বেড ডেপস অ্যালাউন্স টাকা 1,000, বেড ডেপস হলে দেনাদার কমে, তাই অ্যাকাউন্টস রিসিভেবল থেকে মাইনাস আর ক্যাপিটাল থেকে মাইনাস, যেহেতু ক্ষতি হয়েছে। নাম্বার 37, কমিশন রিসিভ টাকা 4,000, যেহেতু ক্যাশ টাকা এসেছে ক্যাশের সাথে প্লাস 4,000, এবং যেহেতু এটা একটা আয় তাই ক্যাপিটালের সাথে প্লাস 4,000। নাম্বার 38, a horse stable and riding equipment were rented and paid for the month at cost টাকা 1,200। আমরা আমাদের ইকুইপমেন্টগুলি ব্যবহার করার জন্য ভাড়া দিতে হয়েছে কত, 1,200 টাকা। আমরা ক্যাশ থেকে মাইনাস করব 1,200 টাকা, যেহেতু এটা একটা খরচ তাই ক্যাপিটাল থেকে মাইনাস করব 1,200 টাকা। নাম্বার 39, হর্স ফিড ফর দ্য মান্থ ওয়াজ পারচেজড অন ক্রেডিট টাকা 800, ঘোড়ার খাদ্য আমরা ধারে কিনেছি, টাকাটা পাবে অ্যাকাউন্টস পেবল প্লাস, এবং যেহেতু খরচ তাই ক্যাপিটাল মাইনাস, এটা লাইবিলিটির দিকে দুটোটি হবে। নাম্বার 40, মিসেলেনিয়াস এক্সপেন্স অফ টাকা 600 ফর জুন ওয়ার পেড, মানে বিবিধ খরচ হলো কত, 600 টাকা আমরা দিয়ে দিলাম। এটা ক্যাশ থেকে মাইনাস এবং ক্যাপিটাল থেকে মাইনাস। নাম্বার 41, দ্য ওনার উইথড্র টাকা 500 ফর ক্যাশ, মালিক 500 টাকা ক্যাশ উঠিয়ে নিয়েছে, ক্যাশ টাকা কমে গেল এসের দিকে, ক্যাশ থেকে মাইনাস, এবং লাইবিলিটির দিকে ক্যাপিটাল থেকে মাইনাস। নাম্বার 42, land was purchased for used in the business by borrowing টাকা 40,000 from a relative by signing a note. The note is due to repaid in 5 years with no interest. আমরা একটা ল্যান্ড কিনেছি 40,000 টাকা দিয়ে এবং আত্মীয়ের কাছ থেকে নোটস পেবলের মাধ্যমে ধার করেছি, এটার কোনো ইন্টারেস্ট দিতে হবে না। তো ল্যান্ডের সাথে প্লাস 40,000, এবং যেহেতু ধার করেছি 40,000 টাকা নোটস পেবলের মাধ্যমে, লাইবিলিটির দিকে নোটস পেবলের সাথে প্লাস।